এই বাড়িটা? জি, দেখুন কত সুন্দর সিমছম পরিবেশ। এই তোমাদের কেমন লাগছে? খুব সুন্দর। ঠিক তোমার মতো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাট এমন তো নয় যে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট। রুমের অবস্থা ঠিক আছে তো, নাকি আবার ছাড় পোকা তেলা পোকাও আছে? কি যে বলেন ম্যাডাম, তেলা পোকা সার পোকা থাকার তো প্রশ্নই আসে না। আমি সব পরিষ্কার করে রাখতে বলেছি। তার মানে কি তেলাপোকা থাকতেও পারে? ঠিকমতো পরিষ্কার তাহলে হয়নি না? যদি না হয়ে থাকে রুমে যদি কিছু থেকে থাকে বুঝেন কিন্তু। কি যে বলেন স্যার, তাছাড়া এসি রুমে এগুলো থাকবে কি করে? যদি থেকেই থাকে আমি নিজ হাতে পরিষ্কার করে দিই। শুধু বাজার থেকে স্পিকারের টাকাটা দিলেই হবে। সেটা কি আপনার কমিশনের অংশ? কি যে বলেন। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ও, হ্যাঁ, তাই তো, হ্যাঁ ওই তো মাস্টার সাহেব এসেছে। আসেন মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম, আমি বাংলোর ম্যানেজার। ম্যানেজার সাহেব সব কিছু ঠিক মতো রেখেছেন তো? আর রফিক যে ডিমান্ডের কথা বলেছিল সব ওকে আছে তো? বিশেষ করে হাই কমোডের ব্যাপারটা আর কি। কি যে বলেন ম্যাডাম, মাস্টার সাহেবকে বলে দিয়েছি, সব রেডি করে রেখেছে। কি বলেন মাস্টার? জি, আমি সব রেডি করে রেখেছি। আচ্ছা আপনি যদি বাংলোর ম্যানেজারই হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্টার বলা হচ্ছে কেন? এই বাংলোর মালিক আল শাফি সাহেব, যিনি এখন লন্ডনে থাকেন, ওনার ছোট বোনদের লেখাপড়া করানোর জন্য সেই নেত্রকোনা থেকে আমি এসে এখানে জাগির থাকি। ওনারা যখন লন্ডনে চলে যান আমাকে দেখাশোনা করার জন্য রেখে যান। পদ বদলে গেলেও পদবিটা সেই আগেরটাই রয়ে গেছে, তাই সবাই মাস্টার বলে ডাকে। পলাশ, ওনার পদবি আর হিস্টোরি শোনার সময়টা কি এখন? ম্যাডাম আসলে তো সবার টাইম সেন্স প্রপার না। লোবা, তুমি এভাবে বলতে পারো না। তাহলে কিভাবে বলবে? তুমি বলে দাও, তারপরে বলতেই থাকো। ইয়েস সৃজন, ইউ আর রাইট। চলো আমরা রুমে যাই। এই আমাদের একটু রুমটা দেখাবেন? ওয়াল কোয়াইট প্লিজ। আমরা লং জার্নি করে এসেছি মাত্র 2 দিনের জন্য, সময় নষ্ট করা যাবে না। এখন আমরা ফ্রেশ হব, 1 ঘন্টা রেস্ট নিব, তারপর সবাই বেরোবো, ঠিক আছে? এখন সবাই চলো, যার যার রুমে চলো, আসো। জি ম্যাডাম, চলুন। ম্যাডাম, এই তুমি এই আমারটা। আপনারটা নিতে আসেন, আমি গেস্টেরটা নিতে আসছিলাম। তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। ওয়াও, সো নাইস, মাইন্ড ব্লোয়িং। আমি তো দেখা দেখি করতে পারবো না, আমি ঘুমালাম। হ্যাঁ টায়ার্ড লাগছে। বাহ, রুমটা তো ভালোই। হুম? দেখতে হবে না পছন্দটা কার? পলাশ ইজ দ্য গ্রেট। মজা লয়েন না তো? এই এদের বাথরুম একদম অপরিষ্কার। চল আমাদের চলো room এ আমাদের রুমে এই যাই। কি বলে, সত্যি নাকি? আরে হ্যাঁ? লোবা, একটু দরজাটা খুলবে? একটু দরজাটা খোলো তো। হ্যাঁ, আচ্ছা, আমরা কি ম্যাচিং করবো না ক্যাজুয়াল? ফার্স্ট ডে তো ক্যাজুয়ালি ভালো। আর ইউ শিওর? হ্যাঁ, ওকে। ক্যাজুয়ালি। আমি নীল আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আরে ভালোবাসার কথা একা বলতে নেই, তাকে ভালোবাসো তার হাত ধরে বলতে হয়। ভালোবাসার মানুষটি শুধু হাত ধরে বললেই ভালোবাসা হয় না, তাকে হৃদয় দিয়ে ডাকতে হয়। হৃদয়ের গহীনে যার নিশিরাত্রি বিচরণ, ভালোবাসা শব্দটি তাকে বলার কি খুব বেশি প্রয়োজন? বলার যেহেতু প্রয়োজনই নেই, বলার দরকারই বা কি? এই চল তো এদিকে যাই।
কি অন্যরকম ভাবছো ভাইয়া? না, আরে কি বলেন যে ভাইয়া? আচ্ছা, লোবাকে আজ একটু উচ্ছ্বসিত মনে হচ্ছে না? খেয়াল করিনি তো। আর বেড়াতে এসে কি মুখ গুমরা করে থাকবে? মানুষের আসল রূপ চেনা যায় হচ্ছে ভ্রমণে আর রাত্রি যাপনে, বুঝলে ভাইয়া? কি বোঝাতে চাচ্ছেন? দূর চলেন তো, মজা করতে আসি, দাঁড়াই থাকতে আসি। আরে চলো চলো চলো। চলেন। রফিক ভাই, আমাদের বাংলোর মালিক সাপু সাহেব আসতেছে। আচ্ছা আপনার কাছে একটা অনুরোধ, এই বাড়ার ব্যাপারটা ওনার কাছে বলবেন না। উনি জানে যে গেস্ট হিসাবে ওনাদেরকে থাকতে দিই, ভাড়া নেই সেটা জানে না, শুধু খরচের টাকা নেই সেটাই জানে। ওটা কোনো ব্যাপার না, আপনি আমার সম্মানই দিবেন, আমিও আপনার সম্মান রাখবো। আপনার কমিশন তো আমি ফিক্সড করে দিয়েছি। অতিরিক্ত দায়িত্ব যখন দিচ্ছেন তা বুঝতেই পারছেন, এই কমিশনটা একটু বাড়িয়ে দিবেন আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা কি? এটা কোনো কথা হলো? সাবান এত ছোট কেন? আসলে ম্যাডাম, এটা অপচয় রোধ করার জন্য। ওখানে 4-5 পদের সাবান থাকে, যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করবে, তাই আর কি ছোট সাবান। জীবনে কখনো শুনিনি, দেখিও নি। অনেক কিছুই জীবনে প্রথম ঘটে আর কি। আপনি কি শুরু করেছেন আমার সাথে? না ম্যাডাম, আমাদের বাংলোর মালিক সাপু সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি সুলতানা চৌধুরী। আমার ওয়েব ডেভেলপমেন্ট একটা কোম্পানি আছে। আমরা আমেরিকা, সুইডেন, কানাডা বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ ঘরে বসেই অনলাইনে করে থাকি। জানেনই তো আমাদের দেশ এখন আইটিতে অনেক এগিয়ে আছে। হ্যাঁ জানি, ভাবতে খুব ভালো লাগে। আমিও ভাবছি দেশে একটি ট্যুরিজম করার জন্য, যাতে করে আমরা দেশের বাইরে যারা আছি ফরেনারদের নিয়ে দেশে এসে সৌন্দর্য দেখাতে পারি। দেশের ফরেন রেমিটেন্স তাতে আরও বাড়বে। বিশ্বের অনেক দেশে ট্যুরিজমে এগিয়ে। আপনারা যারা বাইরে আছেন, আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের দেশও অনেক এগিয়ে যাবে। আমার কমিশন তো তাহলে ডলার পাউন্ডে হবে। যার মনে যা পাল দিয়ে ওঠে তা। এখন থাক, পরে আবার কথা হবে। যেমন নীল আকাশ, চারদিকে সবুজ তার নিজের সবটুকু রং দিয়ে রাঙিয়েছে। সবকিছুর আবেশেই মানুষ জীবন খোঁজে, সম্পর্কে স্পন্দনই জীবন। প্রতিটি মানুষের জীবন বোধ ভিন্ন, তবু সম্পর্ক যেন একই মহিমায় শৃঙ্খল। মানুষ বাঁচে তার আপন মনে, সেই মনের ভাষা মনের কোণে জমিয়ে রেখেও কিন্তু মানুষ আপনজন খোঁজে। উফ, এত ভারী কথা কিসের জন্য? মানে এত দূর বেড়াতে এসেও যদি এসব ইট পাথরের মতো কথা নিয়ে পড়ে থাকতে হয়, আশ্চর্য। আমি সরল সোজা মানুষ, এত ভারী কথা শুনতেও চাই না, বলতেও চাই না। ইউ আর রাইট সুজন। আমি মনে করি সরলতার চাইতে পৃথিবীতে আর বড় কিছু হয় না, বুঝতে পেরেছো? আমরা একটু ওইদিকে যাই। হ্যাঁ, এই চলো ওইদিকে। বুঝলে শিলা, আমাদের সুজন কিন্তু মেন হিসেবে অনেক 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 ভালো মানুষ। হয়তো তাই।
এই গাছগুলোর মধ্যে কোনো প্রবলেম নাই তো? সাপ মানে এই ধরনের ক্ষতিকারক কোনো কিছু? না না, তেমন কিছু নাই বললেই চলে। তাছাড়া এই বাংলোর চারপাশে যে গাছগুলো আছে তাতে ঔষধ দেওয়া আছে। তাই ওই মাঝে মধ্যে ওই বাংলোতে দু একটা ব্যাঙ ঢুকতে পারে আর কি। মানে কি ব্যাঙ? আমার ঘরে ব্যাঙ? কি বলে এসব? আমার পক্ষে আর এখানে 1 মিনিটও থাকা সম্ভব না। কি বলছেন ম্যাডাম? আপনার ঘরে ব্যাঙ ঢুকবে কেন? আপনি তো এসি রুম, বাতাসই তো ঢুকতে পারে না। নো প্রবলেম। ঠিক বলছেন তো? আপনি নিশ্চিত? 100%, ডোন্ট ওরি। যাই হোক, পাঠালেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো। আপনারা কোথাও যাচ্ছেন না বেড়াতে বেরোয়েছেন? না, এমনিতে হাঁটতে বের হয়েছিলাম। লাঞ্চের সময় হয়ে গেছে, ওরা এখনো এলো না। আসলে একসাথে লাঞ্চ করব। সামনে একটা মজাদার খাবারের রেস্টুরেন্ট আছে, আমিও ওখানে যাচ্ছি। ইচ্ছে হলে আপনারা আসতে পারেন। আপনি যখন বলছেন নিশ্চয়ই যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ফোন করে ঠিক আছে চলবে। আজকে তুমি সুন্দর সব দিন সমান যায় না। ওরে বেটা, শুধু আমি জানি, মানি এবং বুঝি। কি ব্যাপার রফিক সাহেব, মন খারাপ করে পাঁচারি করতেছেন কেন? এই ট্যুরটাই যে কেমন সুবিধা হচ্ছে না, এখন পর্যন্ত কোনো কমিশন পাইলাম না। আজ রাইতেও কয়লা বের করতে বলছে, মুরগি পুরা খাইব। তাই আপনার আজ রাইতেও উপোস থাকা লাগবে। উপোস থাকবো মানে? এই বেটা, আমি কি ভাত মাছ খাই না? হ্যাঁ, খালি কি কমিশন খাই? কমিশন তো আপনার আসল খাবার। মৃদুল, তুমি তোমার কাজে যাও। দেখছেন মাস্টার কিভাবে কথাগুলো বলে? হ্যাঁ, আরে আপনার ব্যবহারের জন্য তো সে কথা বলতে সাহস পায়। আচ্ছা ঠিক আছে, দেখি এদিকে সে কি করছে। এইবার টুরটায় ধরা খাইলাম, কোনো কমিশন পাইতেছি না। কি যে করি। যতই প্রকৃতির কাছাকাছি যাওয়া যায় ততই প্রকৃতির সাথে মিশে যেতে মন চায়। সভ্যতা আমাদের প্রকৃতি থেকে দূরে সরাতে পারলেও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করতে পারে না। হ্যাঁ, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রকৃতি উপেক্ষা করে মানুষকে কিছু করতে পেরেছে? পারেনি। মানুষ প্রকৃতির কাছে যায় প্রকৃতির নিয়মকে নিজের মধ্যে ধারণ করতে। সুজন, এখান থেকে যদি তুমি খালি হাতে ফিরে যাও বড় ভুল করবে। কি তুমি খুব ট্যালেন্ট, তাই নাকি? সবাই চাইলেও তোমার মতো হতে পারে না। কেন? আর যদি আমি নিজেই কাউকে গড়ে নিতে চাই? মানে ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? পরীক্ষায় যদি কোনো প্রশ্ন কমন না পড়ে তাহলে সেই প্রশ্নটা বাদ দিয়ে অন্যগুলো উত্তর দেওয়া যায়। আসল ব্যাপার হচ্ছে কিভাবে তুমি এগিয়ে যাচ্ছ।
সাঁতার না জানা মহাপণ্ডিত, যার অগাধ জ্ঞানভাণ্ডার থাকা সত্ত্বেও সাঁতার না জানায় মাঝি বলেছিল সমস্ত জীবন বৃথা। এমন মনে হচ্ছে আজ নিজেকে। তুমি এই পাহাড়ে সাঁতার কাটতে চাচ্ছ? হাউ ফানি! কি বলছো এইসব? মনে হয় ঠিকই বলেছি, কারণ কি বলেছি তোমাকে বোঝাতে পারলেও কোনো কাজে আসে না, মহাপণ্ডিতের মতো ব্যর্থ। এই মুহূর্তে তোমার কি ব্যর্থতা? সায়েন্স নিয়ে পড়ালেখা করে কবিতা আবৃত্তি করতে পারি না, খুব ইচ্ছে করছে কিন্তু ফিলটাই আনতে পারছি না। সবার দ্বারা আবৃত্তি হবে না। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। তুমি তো খুব সুন্দর গান গাও। তবে কি জানো, বাংলা গান তেমন একটা শোনা হয় না। আসলে হিন্দি গান হলে একটু বেশি মজা লাগতো, তাই বেশি মজা লাগলো না। বাংলা গানের সাথে হিন্দি গানের তুলনা? আরে হিন্দি আর বাংলা গানের সাথে তুলনা হবে কেন? মানে বলতে চাচ্ছিলাম, মানুষের কাছাকাছি যেটা বেশি থাকে সেখানেই বেশি আকর্ষণটা কাজ করে। কেন, বেশি কি বাংলা গানে কোনো আকর্ষণ নেই? তা থাকবে না কেন, অবশ্যই আছে। তবে হিন্দি গানের আগ্রাসনে কি তুমি বলবে না বাংলা গান কোন ভাষা হয়ে পড়েছে? না, বলছিলাম কি, না তুমি কি কোনো গান গাইতে চাচ্ছ হিন্দি? শোনাও দেখি। ও জানা না জানা ये दिल तेरा दीवाना जहाँ तू जाए तेरे पीछे। মানে আসলে হয়েছে কি, মানে মানে যা ছিল না তা পূরণ হয়ে গেল। বানর ছিল না তা পূরণ হয়ে গেল। বানর? দাঁড়ান, দৌড়াচ্ছে কেন? ডাকছে তো। আরে ওর পাগলামি তো বুঝোই, তুমি থাকলে বিপদে পড়তে পারো, চলো না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফাঁদে পড়বো কেন? লুবাই তো। আরে ফাঁদে পড়লে বুঝতা। ঠিক আছে, নেক্সট টাইম তোমাকে আর রক্ষা করবো না, তখন বুঝবা ফাঁদ কি জিনিস। আপনি বুঝি আমাকে নিয়ে খুব ইয়ার্কি মারছেন না? এত ভাব ভালো না। যাই হোক, চলেন ঠান্ডা কিছু খাই, গলাটা শুকায় গেছে। চলো চলো চলো। এসে একটা জিনিস মনে হচ্ছে কি, আমাদের ম্যাডাম একটু কেমন যেন বেশি চাপাটা, বেশি রিল্যাক্সের জন্য এসেছে, মানে যদি ম্যাডাম এরকম করে। এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, এইভাবে কি ঘরের মধ্যে বসে থাকা যায়? আমরা তো আজকে ঘুরবো, মজা করবো। আচ্ছা লোবা কোথায়? লোবা শিলারও কোথায়? ওদের তো দেখি নাই, ওরা বোধহয় কোথাও ঘুরতে গেছে। আমরাই শুধু দুজন এখানে বসে আছি। জি ভাইরা, রিল্যাক্স কেমন হচ্ছে? সব কিছু ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, নো প্রবলেম। সব ঠিকই তো আছে। রিল্যাক্সের সব ব্যবস্থাই আমার কাছে রেডি আছে, শুধু আপনারা বললেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। কিরকম মানে কি? হোয়াট ননসেন্স! আপনি আমাদের কি ভেবেছেন? না এটি ভাবাভাবির কি আছে? আচ্ছা, আপনার কাছে সব ব্যবস্থাই আছে নাকি? মানে যখন যেখানে যান সব ব্যবস্থা করেন নাকি আপনি? অফকোর্স, অল ওভার দ্য কান্ট্রি, এনি টাইপ সার্ভিস, জাস্ট আজ। কি শুরু করলেন? আপনি এখান থেকে যান তো। আসলে হয়েছে কি, আপনি কি সব সার্ভিসই দেন তো? অফকোর্স, যা লাগবে। মানে ছেলে মেয়ে সার্ভিস, সার্ভিস বোঝেন তো, বাংলা তো থাকতে আসতে আনন্দ ফুর্তি করবেন না।
আমাকে যা বলেছেন, আমার গ্রুপের কারোর সাথে যদি এরকম নেক্সট কোনো ধরনের অফার আপনি করেছেন, ভাই এটা এটা কি ধরনের আচরণ? চুপ! বুঝলে, আর ওকে বুঝিয়ে আসলাম আমাদের এসব কিছু দরকার নেই, আর ও তো এরকমই। ঠিক আছে। আরে রফিক ভাই, ম্যাডাম, আপনি বলুন আপনার জন্য কি করতে পারি? বলেন রফিক ভাই, আপনি আমার জন্য কি করতে চান বা কি করতে পারবেন? আসলে আমার সার্ভিস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, সেজন্যই আপনি আমাকে ভরসা করতে পারছেন না, এই তো। কিন্তু আমি আমার 12 বছরের কেরিয়ার থেকে বলতে পারি, আপনি একবার আমাকে ভরসা করেই দেখুন। আপনার অভিজ্ঞতা থেকে তো আপনি বুঝতেই পারছেন আমাদের মতো গেস্টদের কি কি সার্ভিস প্রয়োজন হতে পারে। ম্যাডাম, আপনি সত্যিই খুব ট্যালেন্ট। এখানে ট্যালেন্টের কি আছে? আমি কেন, কোনো মনোবিজ্ঞানের পক্ষেও সম্ভব না আপনাদের মতো মেয়েদের চাহিদা কি তা বোঝা। এটা আপনি কি বললেন? আপনার থেকে তো এরকম কথা আমি আশা করি না। কি করব বলুন? একবার একজন আমার কাছে চেয়ে বসলো বড় একটা হাতির ডিম, আবার একজন বলল শকুনের বাচ্চা ফোটাও। এখন বলুন বলুন আপনি, এটা কি বাংলাদেশ না আমরা অন্য কোথাও বসবাস করছি? হ্যাঁ, আর আমার জীবনে আপনাদের মতো যারা কোনো কিছু খোঁজ করেছে, আমার এই 12 বছর কেরিয়ারে তাদের একটা চাহিদাও আমি পূরণ করতে পারি। আফসোস, আপনাকে আমি একটা সফল ব্যক্তি ভেবেছিলাম। আপনাদের সাথে কারো পক্ষে অ্যাডভান্স হওয়া ইউ আর এক্সট্রিম ফাস্ট। সরি বলা ছাড়া আমার আর কিছুই করার নেই। আপনার থেকে আমি এরকমটা আশা করিনি। হতাশ হতে হবে প্রতিটি সফলতায় ক্ষতিকারক। এখানেও কমিশনটা পেলাম না। আরে সুলতানা ম্যাডাম, ভালো আছো? হ্যাঁ, কোনো সমস্যা? না, আরে বলো না, সেই যে ভার্সিটি থাকা অবস্থায় আসছিলাম, এরপরে কাজের চাপে আর আসা হয়নি। মনটা একটু বেশি ভালো লাগছে, তাই ভাবলাম তোমার সাথে দেখা করি। খুব ভালো করেছেন। আসেন আসেন, ভেতরে আসেন। তাই বলুন ম্যাডাম, আমার ধারণা কি জানেন, ভ্রমণ হচ্ছে একটা এনজয়মেন্টের ব্যাপার, তাই আমি সারাক্ষণ ফিল করছি। আমিও তাই ভাবলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, তোমার ঘরে লাইট জ্বালানো, তাই ভাবলাম তোমার ঘরে আসি। ঠিক করেছেন, ঘুমাবো তো বাড়িতে, আর এখানে প্রতিটা সময় এনজয় করবো। আচ্ছা ম্যাডাম, কে কে যেন আছেন আপনার পাশে? তুমি তো জানো আমি একা, সবাই দেশের বাইরে থাকে। আমার সাথে আমার ভাইয়ের মেয়ে থাকে, সে ডাক্তারি পড়ছে। পুরা বাড়িতে শুধু আমি আর ও থাকে ওর মতো, আমি থাকি আমার মতো। এই যে ম্যাডাম, আপনি যে একা থাকেন, এরও কিন্তু অন্যরকম একটা ফিল আছে। সেটার ফিল শুধু আপনিই জানবেন। একটু অন্যরকম কিছু করলে মন্দ কি, আর বাকি সবার জীবন তো একই। তুমি সত্যি সবার থেকে আলাদা। খুব ঘুম পাচ্ছে, কেন জানি তোমার রুম থেকে যেতে ইচ্ছে করছে না। রুম
রুমে যেতে ইচ্ছে করছে না? ইচ্ছে না করলে যাবেন না। আচ্ছা, তোমার সাথে যদি শুয়ে পড়ি তাহলে কেমন হয়? খুব ভালো হয়। বাড়িতে তো আমার মা আর আমি একসাথেই থাকি। আমার ভাইয়ের মেয়েটা অনেক দিন ধরে ওর মতো আলাদা করে থাকে। ম্যাডাম, এখন আপনি শুয়ে পড়ুন, আমি জাস্ট ওয়াশরুম থেকে আসছি। পলাশ, তুমি এখানে? রফিক সাহেব, এমন গেস্ট হাউসে এটা নয়, সেটা আপনি বলে আনেননি? রুমের ভিতরের জন্য তো আমার সাথে কন্ট্যাক্ট হয়নি, সে কথা আমাকে বলছেন কেন? তোমাদের দ্বারা এমন কাণ্ড ঘটতে পারে? কোথায় বসবাস করছি আমরা? কিছু একটা করতে হবে। আপনারা আসলে আমাকে ভুল বুঝছেন, ব্যাপারটা আসলে এরকম না। কেমন আমাকে বোকা বানানোর চেষ্টা? না ম্যাডাম, বিষয়টা আসলে তা নয়, ব্যাপারটা একটু অন্যরকম। কি বলছো এসব? তোমার কত বড় ক্ষতি হতে যাচ্ছিল তুমি বুঝতে পেরেছো? নো ম্যাম, হি ইজ মাই হাজব্যান্ড। লাস্ট উইকে আমরা বিয়ে করেছি পারিবারিকভাবেই। আর ডিসেম্বরে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা। সব কাপলই চায় তাদের সাধ্যমতো হানিমুনে যাবার জন্যে, আর আমাদেরও এমন সময়ই আসলে ট্যুরটা পড়েছে। আর আপনি তো জানেনই, সব সময় আমার একটু মানে ভিন্ন রকম কিছু করার চিন্তা মাথায় ঘোরে, যার কারণে এমন একটা প্ল্যান আমি করেছি। আসলে কলেজ জীবনে কোনো একটা উপন্যাসে আমরা এরকম কিছু একটা পড়েছিলাম, আর তাই ওর সাথে একমত হয়েছি। কিন্তু এইভাবে যে ধরা খেতে হবে তা ভাবা হয়নি। ভাবা উচিত ছিল। সব কিছু নিয়ে মজা করা যায় না। এখনো আমি কনফিউজড, কি হচ্ছে এসব? ম্যাডাম, আপনি কি আমার কথা মানছেন না? না, তা নয়। কোনো তবে বা কিন্তু নয়, ব্যাপারটা আমার দারুণ লেগেছে। থ্যাঙ্কস মিস্টার পলাশ অ্যান্ড মিসেস লুবা। এবার দেশে এসে আমার ভালো সময় কেটেছে, আমি সবাইকে আপনাদের কথা বলবো। আমাদের যোগাযোগ তো থাকছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিচ্ছি। যা মন খারাপ হয়েছিল এখন আর ফিরে যাব না। আজ সারাদিন সবাই মজা করব, তারপর রাতে ব্যাক করব, ঠিক আছে? যাও সবাই যার যে রুমে যাও। বলো। জীবনটাকে উপভোগ করতে হলে তার প্রতিটি বাঁকে উকি দিতে হবে। জীবনটাকে একা একা উপভোগ করা সম্ভব হয় না। যার চলার পথ মসৃণ তার সঙ্গে এমনিই চলে আসে। মানে কি, তুই কি বোঝাতে চাচ্ছ? সুজন, তোমরা কিন্তু লিগ্যাল সার্টিফিকেট পাবে না। সো এদিকে এসো, আজকে আমাদের দিন, কি বুঝলে?